দাবি তো একটাই, তিলোত্তমার জন্য সুবিচার চাই। ডাক্তারদের সঙ্গে জাস্টিসের দাবি এবার সহ নাগরিকদের, পিছিয়ে নেই কিন্তু ছোটরাও। আন্দোলনে চোখে পড়ছে শিশুদের উপস্থিতি। বয়স কম হলেও তারা প্রতিবাদে সামিল হয়েছে। হাতে মা দুর্গার ছবি নিয়ে স্বাস্থ্য ভবনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে ছোট্ট ঈশান। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তিলোত্তমার ন্যায্য বিচারের দাবিতে একদিকে যেমন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সাধারণ মানুষ সামিল হয়েছে, তেমনই ছোটরাও কিন্তু একে প্রতিবাদ করছে। এখানে একটি বাচ্চা এসেছে, সে দুর্গা ঠাকুর এঁকে নিয়ে এসেছে এবং সে দুর্গা ঠাকুর এঁকে এসেছে এবং সেখানে লেখা আছে উই ডিমান্ড কাকে দেবে, এটা কাকে দেবে? আপনার ছেলে এত ছোট, মানে ও কি নিজেই একে এখানে এসেছে? ও নিজেই আঁকতে চেয়েছিল, আমাদেরকে জিজ্ঞেস করেছে যে আমি কি আঁকতে পারি, এরকম নিয়ে যেতে চাই আমি। আমি বলেছি হ্যাঁ নিশ্চয়ই তুমি আঁকো। আমরা ওকে একটা কনসেপ্ট বলেছি, ও সেটার হিসাবে এঁকেছে। বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টিকে মাথায় নিয়ে এইটুকু ছোট বাচ্চা সে কিন্তু ডিমান্ড করছে জাস্টিসে এবং একেবারেই দুর্গা ঠাকুর এঁকে নিয়ে এসে জুনিয়র ডাক্তারদের হাতে তুলে দিচ্ছে তাদের আন্দোলনকে আরো বেশি বৃহত্তর করার জন্য। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, টিভি9 বাংলা, কলকাতা। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ। ফের পুঞ্চে সেনা জঙ্গি সংঘর্ষ। তল্লাশির সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি জঙ্গিদের, পাল্টা জবাব বাহিনীরও। এলাকা ঘিরে জারি তল্লাশি। আপনারা জানেন তিলোত্তমা ধর্ষণ খুন তদন্তের টপ গিয়ারে সিবিআই। সুপ্রিম শুনানির আগে জোড়া গ্রেপ্তারিতে বাড়তি অক্সিজেন। তিলোত্তমা কাণ্ডে কাল সুপ্রিম কোর্টের রিপোর্ট পেশ এজেন্সির জোড়া গ্রেপ্তারিতে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে শিলমোহর। কথা বলবো সুপ্রিয়া, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, তদন্ত কোন পথে, গতি প্রকৃতি কি, সিবিআই কিভাবে সাজাচ্ছে গোটা বিষয়টা? তো নিশ্চয় দেখো, তিলোত্তমা খুন এবং ধর্ষণের যে মামলা, সেই মামলাতে গতকাল কিন্তু সিবিআইয়ের তরফ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে অন্যতম অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায় যে গ্রেপ্তার হয়েছিল, তাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ এবং পরবর্তীতে তদন্তভার হাতে পাওয়ার পরে সেই সঞ্জয় রায়কে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। কিন্তু সিবিআইয়ের হাতে প্রথম গ্রেপ্তার কিন্তু টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল এবং প্রাক্তন অধ্যক্ষ, যিনি এই মুহূর্তে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর প্রেসিডেন্সি কারেকশনাল হোমে রয়েছেন, সেই সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ। এদের দুজনকেই কিন্তু গ্রেপ্তার করেছে সিবিআই। যদিও সন্দীপ ঘোষকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, আজকে আদালতে সিবিআইয়ের তরফ থেকে তাকে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন জানানো হবে। অন্যদিকে অভিজিৎ মণ্ডল, তাকে আজকে সিজিও কমপ্লেক্সের যে সিবিআই দপ্তর রয়েছে সেখান থেকে আর কিছু সময় পরেই নিয়ে যাওয়া হবে শিয়ালদা আদালতে। তাকে সম্ভাব্য আমরা যেটা জানতে পারছি হেফাজতে চেয়েও আবেদন জানানো হবে। কিন্তু কেন এই দুজনকে গ্রেপ্তার? তথ্য প্রমাণ লোপাট এবং তার পাশাপাশি কনস্পিরেসির অভিযোগেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং সেক্ষেত্রে যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে তৎকালীন ওসি এই যে অভিজিৎ মণ্ডল, তাকে কিন্তু সব মিলিয়ে 8 বার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। গতকালও 7 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেন তদন্তকারীরা। এবং সেক্ষেত্রে যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি, তদন্তকারীরা যে বিষয়গুলো জানার চেষ্টা করছেন, ইতিপূর্বে একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার বয়ান নেওয়া হয় এবং গতকালও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বয়ানে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। এবং কেন ঘটনার পর এত দেরিতে এফআইআর হলো? রাত্রি 8:30টার পর যখন তার নির্যাতিতার বাবা মা তারা অভিযোগ দায়ের করলেন, রাত্রি 11:45-এর পর কেন এফআইআর রুজু হলো? এই প্রশ্নে বারবার হোঁচট খেতে হয়েছে তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে। এমনকি ঘটনার দিনের যে ঘটনাক্রম পরপর, সেই বিষয়ে যখন তদন্তকারীরা সিবিআই গোয়েন্দারা তার কাছে জানতে চান, সেই উত্তর দিতে গিয়েও কিন্তু তাকে বারবার হোঁচট খেতে হয়েছে, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। অর্থাৎ কোথাও গিয়ে তার বয়ানে যে অসঙ্গতি রয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ এবং তার ভিত্তিতেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা যেটা জানতে পারছি সিবিআই সূত্রে, তদন্তকারীরা যেটা জানতে চেয়েছেন এই অভিজিৎ মণ্ডল তৎকালীন ওসি তার কাছে, যে কেন ঘটনার পর সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তাকে এত দেরিতে জিজ্ঞাসাবাদ করা হলো। তাহলে কি কারোর নির্দেশ ছিল? বা এই যে এফআইআর যে দেরিতে হয়েছিল, সেক্ষেত্রেও কি কারোর নির্দেশ ছিল? কাউকে কি আড়াল করার চেষ্টা করা হয়েছে? কোথাও গিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রথম যে সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে, সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা হয়েছিল যে পিও অল্টার করা হয়েছে। তাহলে কি এর মধ্যে কোনো কনস্পিরেসি কাজ করেছে, কারোর নির্দেশ কাজ করেছে, যার জন্য দেরিতে এফআইআর? একাধিক প্রশ্ন উঠে এসেছে এবং সেগুলোর ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে টালা থানার
প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। তার আইনজীবী কি বলছেন শুনুন। ওনারা ওনাদের মতো করে ইনভেস্টিগেশন করছে, যা করার করছে। কালকে কোর্টে এমনি মুভ হবে মামলা। এমনি যেটুকু ইনফরমেশন দিতে পারি, উনি সুস্থ আছেন, রাতের ডিনারটুকু ওনাকে দেওয়া হয়েছে। বাট একটা কথা বলবো, পুরোপুরি নন কোঅপারেশন করা হয়েছে। নন কোঅপারেশন বলতে সব নন কোঅপারেশন ইজ নন কোঅপারেশন, সেটা আপনারা বুঝে নিন। এখন যেখানে এসেছি নিশ্চয়ই তারাই করবে, সেটা আপনারা সিবিআই নন কোঅপারেশন একদম। মানে নন কোঅপারেশন বলতে কি, মানে আপনাদের সাথে করা হচ্ছে না কি? ওনার সাথে, ওনার ওয়াইফের সাথে, সবার সাথে। ঠিক আছে, যেরকমভাবে হচ্ছে ওনারা ওদের মতো করে করছে। কি জানানো হয়েছে যে না, সব কিছু জানানো হয়নি। যেটুকু জানতে পেরেছি সেটুকুনি, বাকিটা কালকে কোর্টে হবে। ওনার এগেইনস্টে যেটা অ্যালিগেশন যে ক্রাইম সিন টেম্পার এটা নিয়ে কি বলবো? এটা নিয়ে আমার কিছু বলার নেই, একদম। এটা কোর্টের ব্যাপার। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন এই গ্রেপ্তারির পর আপনাদেরকে শোনাবো। এর পাশাপাশি রাজনীতিবিদরা তারাই বা কি বলছেন শুনুন। আমরা মনে করি বিচারের দাবিতে যে আমাদের লড়াই শুরু হয়েছিল, সেই জায়গায় এটা একটা বিরাট জয়, এই হিসাবে আমরা দেখছি। টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ, এই দুজন গ্রেপ্তার হয়েছে। সন্দীপ ঘোষ আগেই গ্রেপ্তার ছিল, কিন্তু সেটা করাপশনের মামলায় ছিল, দুর্নীতির মামলায় ছিল। এই প্রথম গ্রেপ্তার হলো ধর্ষণ এবং খুনের মামলায় তথ্য লোপাটের জন্য। তো আমরা আশা করব যে সিবিআই থেকে সঠিক জায়গায় পৌঁছবে। এই রাত্রিবেলা পোস্টমর্টম করা যায় না, এর জন্য স্পেশাল দরকার, পারমিশন দরকার। তখন সেই থানার ওসি একবারই অর্ডার দিয়েছিল, এবার থানার ওসির পক্ষে সেটা সম্ভব নয়। উপর থেকে নিশ্চয়ই কারো নির্দেশ ছিল যে এই গ্রেপ্তার সবে শুরু হয়েছে, 1 দিয়ে কাউন্টিং শুরু হলো, 2 হলো, অপেক্ষা করুন, আরো যাবে, লম্বা হবে লাইন। হওয়ার পর আর কি কোনো আটকাবার মতো সুযোগ থাকে? স্বাস্থ্য সচিবকে পদে রেখে দেওয়ার কোনো যোগ্যতা থাকে কারণ? স্বাস্থ্য সচিবকে অবশ্যই খারিজ করতে হবে। টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে, পুলিশ কমিশনারকে অবিলম্বে খারিজ করতে হবে। পুলিশ কমিশনারকে শপথে রেখে, স্বাস্থ্য সচিবকে শপথে রেখে আসলে অপরাধীদের প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। সিবিআই এর হাতে গ্রেপ্তার হওয়ার পর আর কোনো জোরাপত্তি চলে না, পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে খারিজ করতে হবে, না হলে মানুষের বিক্ষোভ আরো বাড়বে। তিলোত্তমার ধর্ষণ খুনে গ্রেপ্তার হলেন টালা থানার প্রাক্তন ওসি এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গ্রেফতারি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট বিজেপি নেতা অমিত মালব্যর। সোশ্যাল সাইটে বিজেপি নেতার দাবি, এই গ্রেফতারি প্রমাণ করল প্রাক্তন ওসি ক্রাইম সিনে তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, আর তাকে বাঁচাতে চেষ্টা করেছিল পুলিশে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ছবি পোস্ট করে কলকাতা পুলিশ কমিশনারকেও নিশানা করলেন বিজেপি নেতা।